হ্যালো স্টুডেন্ট, আমি ক্লাস 9-এর বৃত্তের পরিধি শুরু করতে চলেছি। দেখো, বৃত্তের পরিধির অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কিছু ডেফিনেশন অর্থাৎ বৃত্তের পরিধি জিনিসটা কী এবং বৃত্তের পরিধি নির্ণয় করতে গেলে আমাকে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই সমস্ত জিনিসগুলো আগে জেনে রাখা প্রয়োজন। আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, বৃত্তের পরিধির সংজ্ঞা হচ্ছে একটি বৃত্তের সম্পূর্ণ বাইরের দিকের বক্ররেখার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। অর্থাৎ এই যে দেখো, এটা একটা বৃত্ত এঁকেছি, এটা হচ্ছে, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই যে এই বক্ররেখাটা তোমরা দেখছো না, এই বক্ররেখা, এই যে এই বক্ররেখা, এই বক্ররেখাটাই কিন্তু হচ্ছে বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের পরিধি হলো বৃত্তের চারপাশের মোট দূরত্ব। অর্থাৎ এই যে এই রেখাটা, এই রেখাটার দৈর্ঘ্য যত, সেটাই কিন্তু বৃত্তের পরিধি। এরপরে এই বৃত্তের পরিধি তোমরা নির্ণয় করবে কিভাবে? দেখো, এই বৃত্তের পরিধি নির্ণয় করার জন্য তোমাদেরকে দেয়া থাকবে বৃত্তের ব্যাসার্ধ, দেয়া থাকবে, দিয়ে বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে। তাহলে দেখো, যদি তোমার সূত্রে যদি তোমার দেয়া থাকে বৃত্তের ব্যাসার্ধ যদি আর দেয়া থাকে, ধরো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি কী হবে জানো? পরিধি হবে 2 × π × r, যেখানে পায়ের ভ্যালুটা হচ্ছে 22/7 নেওয়া হবে। হ্যাঁ, এরপর দেখো, কোনো জায়গাতে হয়তো, কোনো ডাটাতে হয়তো বৃত্তের ব্যাসার্ধ না দেওয়া থাকে, বৃত্তের ব্যাস দেওয়া থাকলো। এরপরে বৃত্তের ব্যাস যদি এ দেওয়া থাকে, তাহলে বৃত্তের পরিধি কী হবে? তাহলে হবে π × a। হ্যাঁ, এরপরে যদি বৃত্তের পুরো বৃত্ত না দেওয়া থাকে, অর্থাৎ অর্ধবৃত্ত দেওয়া থাকে, দেখো এই যে অর্ধবৃত্তের ছবিটা আমি এঁকেছি, এই যে এই রকম যদি দেওয়া থাকে, এই অর্ধবৃত্ত যদি দেওয়া থাকে, তার পরিধি কি হবে? এই অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করার জন্য আমার এই বক্ররেখার দূরত্বটা বের করতে হবে, প্লাস আবার কি করতে হবে? এই যে এই ব্যাসের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে দেখো, এই যে এই বক্ররেখা, এই বক্ররেখার দৈর্ঘ্য কত হবে গো? বক্ররেখার দৈর্ঘ্য এই পুরোটার দৈর্ঘ্য কি হয়েছিল? পুরোটার দৈর্ঘ্য যেহেতু 2πr হয়েছিল, তাহলে এই অর্ধেকটা বক্ররেখার দৈর্ঘ্য কত হবে? πr হবে। আর এই যে ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটা তো, ব্যাসার্ধ তো r, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2r। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হবে πr, অর্থাৎ এই দৈর্ঘ্যটা প্লাস এই দৈর্ঘ্যটা প্লাস 2r। হ্যাঁ, ঠিক এইভাবেই কিন্তু বৃত্তের পরিধি তোমরা নির্ণয় করবে। এরপরে দেখো, আমি একটা অঙ্ক তোমাদের বইয়ের একটা অঙ্ক তুলেছি, কোষে দেখি 16, 2-এর দাগের অঙ্কটা তুলেছি। দেখো, 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব, হিসেব করে লিখি। হ্যাঁ, এটা হিসেব করতে হবে। এখানে কিন্তু তারটার ব্যাসার্ধটা দেয়া আছে, দিয়ে একটা বৃত্তাকার রিং তৈরি করা হচ্ছে। এরকম একটা বৃত্তাকার রিং তৈরি করা হচ্ছে। এই যে বৃত্তাকার রিংটা তৈরি করছি, তার ব্যাসার্ধটা দেয়া আছে কত? 35 মিটার দেয়া আছে। তাহলে বলছে এই যে এই বৃত্তাকার রিংটা তৈরি করতে আমার কতটা তার প্রয়োজন, অর্থাৎ এই যে বক্ররেখার দৈর্ঘ্যটা বের করতে হবে। অর্থাৎ এই বক্ররেখার দৈর্ঘ্য মানে কি? বৃত্তের পরিধিটা নির্ণয় করতে হবে। তাহলে যে ডাটাগুলো দেয়া আছে আমি তুলি। দেখো, এখানে কি বৃত্তাকার তারের রিং এর ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ডিনোট করি, অর্থাৎ রেডিয়াস, তো ব্যাসার্ধর ইংলিশ হচ্ছে রেডিয়াস, তাই একে আর দ্বারা ডিনোট করা হয়। আর ইকালস টু কত? 35 মিটার আমার দেয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে পরিধি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, পরিধি সমান কত হবে? অতএব বৃত্তের পরিধি বা বৃত্তাকার তারের পরিধি, বৃত্তাকার তারের রিং এর পরিধি সমান কত হবে? দেখো, পরিধির সূত্র আমরা জানি 2 × π × r। একক কি আছে? মিটার, আমি মিটার লিখে দিলাম। এখানে দেখো, এই পরিধির একক কিন্তু ব্যাসার্ধের যে একক হবে না, পরিধির এককও তাই হবে। তাহলে 2 × π এর মান কত? 22/7, আর এর মান কত? 35, আমি লিখে দিলাম এত মিটার। এরপর দেখো, কাটাকুটি করো একটু। 7 দিয়ে এটা কাটাকাটি করলে কত হবে? 5 × 7 = 35 হয়ে যাচ্ছে। তাহলে গুণ করলে কত হবে? 5 × 2 = 10, 10 আর 22-এ গুণ দিলে কত হবে? দেখো, 22-এর সাথে 10-এর গুণ দিলে কত হচ্ছে? 210 মিটার হচ্ছে, তাই তো? 210 মিটার। তাহলে দেখো, আমার ওই বৃত্তাকার তারের রিংয়ের পরিধি এত বেরালো। তাহলে ওই তারের রিংটা তৈরি করতে কত লম্বা তার নেব? তাহলে দেখো, অতএব বৃত্তাকার তারের রিং তৈরি করতে
রিং তৈরি করতে 220 মিটার লম্বা তার নেব। তাই তো এইভাবেই অঙ্কগুলো নেব। এইভাবেই তোমরা অঙ্কগুলো করবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার পরের অঙ্ক থেকে অর্থাৎ 3-এর দাগ থেকে আমি আবার শুরু করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।